নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো পাকা আম দিয়ে মিষ্টি দই তৈরি করব। তার জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম টক দই, আর নিয়েছি 2টো পাকা মিষ্টি আম, আর লাগবে চিনি আর পাউডার দুধ। প্রথমে দুধটাকে গ্যাসে বসিয়ে গরম করে একটু ফোটাতে হবে। ফোটানোর পর ওর মধ্যে 4 চামচ পাউডার দুধ দিয়ে একটু ভালো করে গুলে নিতে হবে। তারপর ওর মধ্যে 4 চামচ চিনিও দিলাম, দিয়ে সব কিছু ভালো করে গুলে নিয়ে দুধটাকে আবার ফোটাতে হবে। দুধটা একটু ঘন করে নিতে হবে। দুধটা যত বেশি ঘন হবে দইটাও তত সুন্দর বসবে। তাই দুধটা কিছুক্ষণ ধরে 20 মিনিট মতো গ্যাসটা সিমে রেখে ফোটালাম। ফোটানোর পরে এই দেখুন দুধটা এইভাবে হবে। তারপর দুধটা ঠান্ডা করতে হবে। এদিকে ঠান্ডা হোক, আর একদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে আম দুটোকে কেটে ওর মধ্যে আমের শাঁসগুলো দিতে হবে, আর যে টক দইটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর মিক্সিতে ভালো করে পিষে নিতে হবে। এই যে এইভাবে পিষে নিয়েছি। এবার যে দুধটা ফুটিয়েছিলাম সে দুধটা ঠান্ডা করে হালকা একটু গরম থাকবে, সেই অবস্থায় দই আর আমটা যেটা পিষেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর একটা কাঁচের বাটি নিয়ে বা স্টিলের বাটি নিলেও হবে, দুধটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটা প্লেট ঢাকা দিয়ে একটা মোটা তাওয়াল নিতে হবে। তাওয়ালের মধ্যে রেখে বাটিটা রেখে ওপর থেকে তাওয়ালটা ঢাকা দিয়ে 5 ঘন্টা মতো রেখে দিতে হবে। 5 ঘন্টা পর দেখাচ্ছি। এই দেখুন দইটা বসে গেছে। এবার এটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর দেখাচ্ছি। এই দেখুন দইটা কি সুন্দর বসে গেছে। এবার আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর বসেছে। তারপর তৈরি হয়ে গেল আমার পাকা আম দিয়ে মিষ্টি দই। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।